হ্যালো গাইস, আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকে আমার মা রান্না করেছে মুরগির ঠ্যাং। অনেক টেস্টি খেতে হয়েছিল, যেটা হলো আমি একদমই খাইনি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চলে এসেছি, টাটা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজটিকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটি দিয়ে পেঁয়াজটিকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেবো মশলা, আদা, জিরে, রসুনের পেস্ট। মশলাটিকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে একটু জল। জলটিকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চা চামচ। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটিকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। মশলাটি কিন্তু প্রায় হয়ে এসেছে। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও মশলাটিকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। মশলাটি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো গিলে মেটে আর ঠ্যাংটি। গিলে মেটেটাকে দিয়েও সুন্দর করে কষিয়ে রান্না করে নেব মশলার সাথে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আলুটিকে দিয়ে দেব। আলুটিকে দিয়েও সুন্দর করে কষিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে গিলে মেটেটি। এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা যতটা রাখবেন সে অনুযায়ী জলটি অ্যাড করবেন। জলটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। সামান্য আরও একটু জল দিয়ে দেব। দিয়ে তরকারিটি রান্না হতে দেব। দেখুন তরকারির ঝোলটি ফুটে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। ঝোলটাও টেনে এসছে। একটু মাখা মাখায় নামাবো। দেখুন আলুটিও কিন্তু খুব সুন্দর গলে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার গিলে মেটে ঠ্যাংয়ের রেসিপিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।